তাকফুরুনা বিল্লাহ, সেই প্রতিপালক সেই আল্লাহর সঙ্গে তুমি কিভাবে গাদ্দারি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না আস্তে আস্তে তোমার শরীর পরিবর্তন চলছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা কোনোদিন পরিবর্তন নয়। 1 মিনিট তারা কোনোদিন অপেক্ষা করে না, 1 মিনিট তারা ওদের মধ্যে ভাবলুথি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় যখন হয় চন্দ্র সূর্য তারা একটা সেকেন্ড কোনোদিন অপেক্ষা করে না, তাড়াহুড়ো করে না। আল্লাহর নির্দিষ্ট সময় তারা উদয় হয়, অস্ত চলে যায়। কিন্তু আমার বান্দা, পৃথিবীর সব থেকে তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সব থেকে সৌন্দর্য হলো তুমি, আর তোমার মতো বেয়াকুব আর জগতে কেউ নেই। আমার ভাইরা আমার, হাঁসের বাচ্চা, কুকুরের বাচ্চা, মুরগির বাচ্চা রাস্তায় যখন দেখা হয়, হাঁসের বাচ্চা, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা মানুষের পিছনে ডেকে ডেকে পিক পিক করে যায়। তার কারণ জানেন, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষের পিছন ধরলে আমি সঠিক রাস্তা পাবো। কুকুর, বিড়াল, ছাগল যদি মানুষের মূল্যায়ন দেয়, আমি নোড়ালোম এখনো পর্যন্ত আমি আমার নিজের বাপকে মূল্যায়ন দিই না। ছাগলের বাচ্চা তারা মানুষ চেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তোমাকে শ্রেষ্ঠ জায়গায় বসিয়েছি, নবীর থেকে মর্যাদা হলো তোমাদের বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব থেকে আদর্শবান হলো তোমরা, সব থেকে ভালো সুন্দর হলো তোমরা। জান্নাতের মধ্যে 70টা কাতার হবে জান্নাতে নবীদের। সমস্ত নবী জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে। সমস্ত নবী বলবে আল্লাহ, সেজদায় পড়বে আল্লাহ, আর আমাদের কতকাল দাঁড়িয়ে থাকবো, আর কতদিন অপেক্ষা করব? আমরা তো তোমার নবী, আমাদের জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের ফয়সালা নয়, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আগে না জান্নাতে যাবে, অতক্ষণ পর্যন্ত একটা নবী কোনদিন আগে জান্নাতে যেতে পারবে না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই মানবের কোন জায়গায় এনেছে? আল্লাহ পাক বললেন, বান্দা তুমি অন্তত কোরআনের দিকে খেয়াল করে দেখো, আমার জীবনের ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কি কোরআন পাকে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পা থেকে মাথা পর্যন্ত তোমার দেহ আছে। যে জায়গায় পিঁপড়ে ওঠে, ব্রেন বলে যায়, সঙ্গে সঙ্গে ঘষে দিই। নাকের মধ্যে যদি কোনো দূষিত জিনিস ঢোকে, সঙ্গে সঙ্গে ব্রেন বলে দেয় হাঁচি মারি। আল্লাহ পাক বলে, বান্দা কবরে যখন তুই শুয়ে থাকবি, কটা হাত তোর আছে বল? তোর ব্রেন কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পালের মানুষ যাদের বয়স হয়ে গেছে, যুবক যারা আছো, বাচ্চা যারা আছো, বয়স্ক মায়েরা যারা আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন্দা ছাগলের ছাল ছাড়ালে যেমন ছাগল চিৎকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা মৃত্যুর যন্ত্রণা এত বড় ভয়ানক, এত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চেনা মানুষ অচেনা হয়ে যাবে। সাগরের পানি যদি তোমার গালে দেয়, পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা টেনশনে তুমি বমি করবে, পায়খানা করে ফেলবে, উঠে দাঁড়াবে, আবার বলবে, ছুটকে পালিয়ে চলে যাবে, কিন্তু মৃত্যু তোমার ছাড়বে না। ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা বিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। মাইয়াতের জন্য যখন গরম পানি তৈরি করা হয়,
মাইয়ের বুঝতে পারে আমার জন্য নতুন পোশাক কেন, আমার জন্য ধূপকাঠি কেন, আমার জন্য এত সুন্দর খাট পরিষ্কার হচ্ছে কেন। কাঁধে করে নিয়ে চলে গেল জানাজার ময়দানে। জানাজার ময়দানে গিয়ে বলতেছি, আমার আব্বা যদি কারোর কাছে ভুল করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। সোনার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বছর তোমার সময় দিয়েছি, কারোর কাছে অন্যায় করে ক্ষমা চাওয়ার সময় পাওনি। জানাজার ময়দানে তুমি ক্ষমা চাচ্ছ, এটা প্রকৃত ক্ষমা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মাথায় রেখে দাও, মাথায় করে নিয়ে যখন হেলাতে দুলাতে নিয়ে যাবে, কবরের ডান দিকে যখন তোমাকে নামাবে, পায়ের কাছে আর মাথার কাছে দুজন যখন নেমে যাবে, মাইয়ের তখন বলে, আমার সঙ্গে এত লোক এলো, সবাই যেন কেমন হাতে মাটি নিয়ে অপেক্ষা করে আছে। জোহরের নামাজের পর সবার কাজ আছে, খানা খাওয়া ব্যতিব্যস্ত হয়ে আছে। যখন নামিয়ে দিলাম, মাইয়ের বলে, আল্লাহ, মাথার কাছ থেকে উঠে গেল, পায়ের কাছ থেকে উঠে চলে গেল। মাইয়ের তখন আমাদেরকে বলে, আমি যে ঠোকা ঠকিছি আমার মতো জীবনে তোরা কেউ ঠকবি না। তার কারণ আমি যখন মারা গেছি, আমার বুকে মাটি দেওয়ার জন্য তোমরা হাতে মাটি নিয়ে আসো, তোমার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, আমার পরে তোমার পালা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন পাক খুলে দেখো, আমি আল্লাহ পাক বান্দার যখন মাটি দিয়ে চলে আসবে, 3 দিন পর হাতের নখগুলো পড়ে যাবে। তার 3 দিন পর শরীরে যত লোম থাকবে সব ধসে পড়বে। তার 3 দিন পর নাকের ভিতর থেকে পোকা ঢুকবে, গাল থেকে বাড়া হবে, গালের ভিতর থেকে পোকা ঢুকবে, নাক দিয়ে বাড়া হবে, তাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। গুড়ার কেল ঢুকবে, শিয়াল ঢুকবে,